যে ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়া আন্দোলন কইরা রাষ্ট্রভাষা বাংলা করলো, আর ওই ভাষা ব্যবহার কইরাই তোমরা ছাত্র করে গালি দেও। বিষয়টা এমন হইলো না যে থালে খাইলাম সেই থালের তলায় ফুটা করলাম। ইতিহাসের পাতায় আবারও স্মৃতি হয়ে থাকবে আমার ভাই বোনের রক্তের রাঙানো 15 জুলাই। দেশের সন্তান হয়ে যদি দেশের অধিকার চাইতে গিয়ে হতে হয় রাজাকার, হার দিতে হয় জান, খালি হতে হয় মায়ের বুক। একবার ভাবেন কতটা নিকৃষ্ট হলে নারীদের গায়ে হাত তুলতে পারে। যুদ্ধের সময় যাদের জন্ম হয় নাই তারাও হয়ে গেছে আজ রাজাকার। কষ্ট করে পড়ালেখা করে মেধাবী হয়ে কি লাভ যদি আগামী দিনের ওই ছাত্ররাই যারা একদিন দেশের হয়ে লড়বে আর তারাই যদি না পায় অধিকার। আসলে অধিকার চাইতে গেলে তুমি হয়ে যাবে রাজাকার। তাহলে বয়কট করে দেওয়া হোক ওই রকম শিক্ষা ব্যবস্থা, বন্ধ করে দেওয়া হোক স্কুল কলেজের দরজা, আর দেশ চালাক মুক্তিযোদ্ধার নাতিপুতিরা। একজন মধ্যবিত্ত বাবা নিজে না খেয়ে মাথার গাম পায়ে ফেলে তার সন্তানদের পড়ালেখা করাইয়া উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায়, অথচ ওই ছেলেটাই যখন এই দেশে চাকরি নিতে যায় তখন তাকে ঘুষ দেওয়া লাগে। এর বিরুদ্ধে যদি আপনি কিছু বলতে চান তাহলে এই দেশের নেতা পেতারা আপনার পেছনে সমালোচনা করবে। এই দেশের একজন জনগণ হয়ে যদি আপনি চাইতে চান আপনার অধিকার, তাহলে আপনার নাম দেওয়া হবে এই দেশের রাজাকার। এই দেশে একজন মেধাবী ছাত্র হয়েও কোনো ফায়দা পাওয়া যায় না, কারণ এই দেশে শুধু মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদেরই সম্মান দেওয়া হয়, সাধারণ জনগণের কোনো মূল্য দেওয়া হয় না। শিক্ষাই নাকি জাতির মেরুদণ্ড, এই কথাটা আমি মানুষের মুখ থেকে শুনতাম বারবার। তবে কেন আর শিক্ষিত এবং মেধাবী ছাত্ররা তাদের অধিকার চাইলে তাদের নাম দেওয়া হয় রাজাকার? যেই ছেলেটা সেই ছোটোবেলা থেকে বইয়ে পড়ে আসছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই ছেলেটা নাকি আজ হয়ে গেছে এই দেশের একজন রাজাকার। বড্ড আফসোস লাগে। যেই দেশে পড়ালেখা করে একজন মেধাবী ছাত্র হয়েও নিজের অধিকার পাওয়া যায় না, ওই দেশে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই কথাটা মানায় না। শেষে একটা কথাই বলবো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। নির্লজ্জের মতো এইসব না বইলা বীর পুরুষের মতো চিনিয়ে নাও তুমি তোমার নিজের অধিকার। একবার যুদ্ধ হয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, দরকার পড়ে আবার যুদ্ধ হবে, ভয় পেয়ে চলবো না কাউকেই আর। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। আমার এই সোনার বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে একদিন মানুষ আফসোস করে বলবো, হে আল্লাহ এখন জালিমদের দেশে পাঠাইলে এর থেকে আমারে উঠায় নিলেও চলবো। ফিলিস্তিনে আমার মাজলুম ভাই বোনদের মরতে হইতেছে অন্য দেশের জালিমদের হাতে, আর আমার সোনার বাংলায় অধিকার চাওয়া ভাই বোনদেরকে মরতে হইতেছে নিজেরই দেশের কুলাঙ্গারদের হাতে। আসলে জালিম শাসকদের কানে কখনোই পৌঁছায় না মাজলুমদের কান্নার শব্দ। তবে বিশ্বাস করেন, আমি আজও ভুলতে পারতাছি না আমার ভাই বোনদের চিৎকার করার শব্দ।